আইপ্যাক কাণ্ডের কর্ণধারের বাড়িতে তল্লাশি তদন্তে প্রতীকের যে আবাসন, প্রতীক জৈনের আবাসনের অন্যান্য বাসিন্দাদের তলব করেছে পুলিশ। কেন জানাবেন আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে সুজয়। সুজয়, প্রতীক জৈন তার বাড়িতে তল্লাশি, তার অফিসে তল্লাশি, তার আবাসনের অন্যান্য বাসিন্দাদের কেন তলব করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে? কেন নোটিশ পাঠানো হচ্ছে অন্যান্য বাসিন্দাদের? মূলত সাক্ষী হিসেবে তলব করা হচ্ছে এবং সেক্ষেত্রে প্রতীক জৈনের বাড়িতে ইডি যে তল্লাশিতে গিয়েছিল এবং তার পরবর্তীতে মুখ্যমন্ত্রী একটি মামলা করেছিলেন এবং পুলিশ তৎক্ষণাৎ মামলা করেছিল। দুটি মামলাতেই একদিকে আবাসনের অন্যান্য আবাসিক এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ির যারা বাসিন্দা অর্থাৎ প্রতিবেশী তাদেরকে তলব করা হয়েছে। ধাপে ধাপে তাদেরকে তলব করা হয়েছে এবং আজ থেকে তাদের হাজিরা দিতে বলা হয়েছে। মূলত ঘটনার তিনটা কি ছিল, অর্থাৎ যখন ইডি তদন্তকারীরা ঢোকার পর থেকে তারা কজন ছিলেন, তাদের গতিবিধি কি ছিল, আবাসন অন্যান্য বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলেছিলেন কিনা, এই সংক্রান্ত বিষয়, এবং তার পরবর্তীতে পুলিশ সেখানে পৌঁছানোর পর পুলিশের ভূমিকা কি ছিল, সমস্তটাই তারা তদন্ত করতে চাইছে। তার কারণ এটা এই তদন্তের প্রাথমিক ধাপ হিসাবে, যেহেতু মামলা ইতিমধ্যে হাইকোর্টে রয়েছে, তার আগে অন্যান্য এভিডেন্স বা যে সাক্ষী সেগুলো জোগাড় করে রাখতে চাইছেন তদন্তকারীরা। যেহেতু দুটি মামলা রয়েছে, দুটি মামলার একটিতে আবাসিকদের এবং অপরটিতে যারা প্রতিবেশী তাদেরকে তলব করা হয়েছে এবং এক্ষেত্রে দুটি মামলার কিন্তু দুটি পরিধি রয়েছে। যেটা পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত যে মামলা করেছে সেটা কিন্তু মূলত আবাসনের নিচে যে চত্বরটা, সেখানে যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সংক্রান্ত তদন্ত চলছে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে অভিযোগ দায়ের করেছে সেটা প্রতীক জৈনের ফ্ল্যাটের ভেতরে যে ঘটনা ঘটেছিল সেই সংক্রান্ত বিষয়। ফলে দুটি মামলাতেই জোর কদমে তদন্ত চলছে এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণের জন্যই আবাসনের বাসিন্দা এবং প্রতিবেশীদের তলব করা হচ্ছে। ধন্যবাদ। এদিকে আমরা দেখেছি রবিবার রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মিছিল ছিল সেই যাদবপুর 8B থেকে। সেই মিছিল শেষে বেশ কিছু বক্তব্য রাখেন তিনি। যেমন বলেছেন, তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিলেন তারা এখন কেউ দলে নেই। তৃণমূলের এখন প্রাণভোমরা আইপ্যাক, তাই ফাইল লুট করেছেন মুখ্যমন্ত্রী। শুনবো তার বক্তব্য। আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সঙ্গে তৃণমূলের প্রতিষ্ঠার সময় যারা ছিল তারা কেউ নেই। তারা সবাই লাল চুল, কানে দুল। যুবা তৃণমূলের অত্যাচারে তারা সবাই ঘরে ঢুকে গেছে। তাই মমতা ব্যানার্জির এখন দলের প্রাণ ভোমরা হলো আইপ্যাক। গর্বের সঙ্গে চোরেদের রানী আগামীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফাইলগুলো নিয়ে গর্বের সঙ্গে মিডিয়ার সামনে বলেছিলেন, আমি ফাইলগুলো কাড়িয়ে নিয়েছি, ল্যাপটপটাও ছিনিয়ে নিয়েছি, চোর মাচায় আসর। মমতা ব্যানার্জির যদি ফাইল চুরি করা দরকারই পড়ে তাহলে ওই দিন যাবার দরকার কি আছে? ওই দিন না গিয়ে অন্য কোনো দিন সরিয়ে রাখতে পারতেন। সব উত্তর পেয়ে যাবেন, সব উত্তর নিয়ে আমরা রেডি আছি। জাস্ট নির্বাচন ঘোষণার অপেক্ষা। প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি নিয়ে পুলিশি তৎপরতা বাড়ছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক তৎপরতাও বাড়ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো একাধিক বক্তব্য শোনা যাচ্ছে দুপক্ষ থেকে। তবে এই আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে তল্লাশিতে বাধার যে অভিযোগ রয়েছে তা নিয়ে কিন্তু এবার সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে ইডি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, কি আপডেট পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্টে? আজকে কি এই মামলা মেনশন হবে? দেখো, আমরা দেখেছি যে প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং তারা একটি ক্যাভিয়েট ফাইল করেছিল, অর্থাৎ এই সংক্রান্ত মামলার শুনানি যদি হয় তাহলে রাজ্য সরকারের বক্তব্য শুনতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে ইডি তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং তারা যে গুরুত্বপূর্ণ কথাটি বলে তা হচ্ছে, তারা যখন তদন্ত করছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ আধিকারিক এবং অন্যান্য সরকারি আধিকারিকদের নিয়ে সেখানে পৌঁছন, তদন্তে তিনি বাধা দেন এবং তদন্তের গুরুত্বপূর্ণ নথি প্রমাণ তিনি কার্যত হাতিয়ে নিয়ে চলে যান। অর্থাৎ কোথাও তদন্তে অবস্ট্রাকশন করা হয়েছে। আর ঠিক এর প্রেক্ষিতেই নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে ইডি মনে করছে। রাজ্য সরকারের আধিকারিক, বিশেষত পুলিশ আধিকারিক এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের জন্য তারা সিবিআই তদন্তের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। ইতিমধ্যেই তারা পিটিশন ফাইল করেছে।
আজ যেদিকে আমাদের নজর থাকবে, সকাল 10:30টায় যখন কোর্ট খুলবে, প্রধান বিচারপতির কোর্টে এই বিষয়ে জরুরি শুনানির আবেদন জানিয়ে স্পেশাল কোনো মেনশন করা হয় কিনা। আর যদি মেনশন করা হয় তাহলে সেই মামলা জরুরি শুনানি হয় কিনা আমাদের নজর কিন্তু মূলত সেদিকেই দিতে হবে। তার কারণ কলকাতা হাইকোর্টেও একই আবেদন জানিয়েছিল ইডি, কিন্তু তাদের সেই আবেদন গ্রাহ্য হয়নি। পরবর্তী শুনানি রয়েছে 14ই ফেব্রুয়ারি, এবং যেহেতু এই কেসে একাধিক রাজ্য ইনভলভ, অর্থাৎ যে কেসে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে রেড চলছিল সেই কেস হচ্ছে কোল স্ক্যাম নিয়ে। আর এই কোল স্ক্যামের যাবতীয় বিষয় দিল্লির জুরিসডিকশনের মধ্যে পড়ে। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে এর আবেদন যখন ইডি জানাচ্ছে তার একটি আলাদা তাৎপর্য রয়েছে। এবার আমাদের নজর থাকবে আজ সকাল 10:30টার পরে সুপ্রিম কোর্টে এই মামলার জন্য জরুরি শুনানির আবেদন জানানো হয় কিনা আর শীর্ষ আদালত কি বলে। বেশ, ধন্যবাদ।